নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আজকে চলে এলাম একটা বড় ব্লগ নিয়ে। আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা তো জানেন আমি কলকাতায় থাকি, কলকাতার বাসিন্দা। তো কলকাতা হাওড়া জেলার শালকিয়ায় আমরা যাচ্ছি কারণ ওখানে একটা মন্দির হয়েছে, নয়া মন্দির। তো ওই মন্দিরটা আমার অনেক দিন যাওয়ার ইচ্ছে ছিল, অথচ সময়ের চাপে আমরা যেতে পারিনি। আজকে শেষমেশ সময় হয়ে গেল। আমি আর আমার এক বন্ধু মিলে বেরিয়ে পড়েছি। প্রথমে গেলাম আমরা ভূতনাথ। ভূতনাথ থেকে ওখানে মোটা মহাদেব মন্দির। আপনারা জানেন যারা থাকেন নর্থের দিকে, ওখানে কিন্তু এই মন্দির কিন্তু খুবই বিখ্যাত, শ্রী দুর্গেশ্বর মহাদেব মন্দির নামে। মোটা মহাদেব মন্দির প্রায় 350 বছরের পুরনো। এটি একটি প্রাচীন মন্দির, 10 থেকে 12 ফুট লম্বা, যা কলকাতার অন্যতম বৃহত্তম শিবলিঙ্গ হিসেবে পরিচিত। ভক্তদের শিবলিঙ্গের মাথায় জল ঢালার জন্য লোহার সিঁড়ি করতে হয়, কারণ অতীতে গঙ্গার জল বাড়লে মহাদেব স্থান পরিবর্তন করতেন, তাই এখানে মহাদেবকে শিকল দিয়ে বাঁধা রয়েছে। তো মন্দিরটা আপনারা দেখতেই পাচ্ছেন, খুবই সুন্দর। আসুন এবার একটু ভূতনাথ দর্শন করি। ভূতনাথে আমরা বাইরে দিয়ে যাচ্ছিলাম, তখন তেমন ভিড় ছিল না, আমরা যেহেতু গিয়েছিলাম সন্ধ্যেবেলায়। তো আমরা এখন যাব শালকিয়া, মানে গঙ্গার ওপারে বাধাঘাটে। আপনারা এখান থেকে কিন্তু টোটো পেয়ে যাবেন। আমরা গিয়েছিলাম লঞ্চে করে, এখানে ভাড়া নেওয়া হয়েছিল 9 টাকা। আমার কিন্তু নর্থ কলকাতার এদিকে ঘুরতে ভীষণ ভালো লাগে, সাউথ কলকাতা থেকে। সাউথ কলকাতা এদিকে নতুন নতুন এখন সব কিছু হচ্ছে, কিন্তু নর্থ কলকাতা এদিকে এলে আসল বাঙালি আনা ভাব কিন্তু ফুটে ওঠে। দেখতেই পাচ্ছেন আমরা লঞ্চে উঠবো এবার। প্রচুর ভিড় হয়েছিল, মানে এখানে লঞ্চ চলে 9:30 অবধি রাত্রি। আমি জিজ্ঞেস করলাম যে রাত 9:30 অবধি এখানে প্রচুর প্রচুর লোক যাতায়াত করে, নদী এপার থেকে ওপারে যায়। আর এটা কি ব্রিজ আপনারা দেখতেই পেলেন, হাওড়া ব্রিজ। তো আমরা এখন চলে এসেছি হাঁটতে হাঁটতে নয়া মন্দির। দেখতেই পাচ্ছেন নয়া মন্দিরের ভিতরে কিন্তু অপূর্ব সুন্দর, মানে 12টা জ্যোতির্লিঙ্গ দিয়ে এখানে রাখা হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই চারপাশে কিন্তু প্রচুর গাড়ি, প্রচুর বড় বড় বিল্ডিং, যেগুলো কিন্তু পুরোনো দিনের সব কিছু। আমি যেটুকু পেরেছি সেটুকু কিন্তু আপনাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। চারপাশে দেখতে পাচ্ছেন পরিবেশ কিন্তু খুবই সুন্দর, একটা শান্ত পরিবেশ। যদি আপনার মনে কষ্ট থাকে, দুঃখ থাকে, তাহলে একবার গিয়ে এখানে ঘুরে আসুন, দেখবেন সব কিন্তু ভগবান নিজেই আপনার দুঃখ কষ্ট মিটিয়ে দেবে। এখানে মেন যে আকর্ষণ, এটি হলো 51 ফুটের বিশাল শিব মূর্তি। এটি কিন্তু বঙ্গেশ্বর মহাদেব মন্দির নামেও পরিচিত। 1952 সালে প্রতিষ্ঠিত এই মন্দিরে প্রতিদিন ভোর 5:30 থেকে রাত 9টা পর্যন্ত পুজো ও দর্শনের ব্যবস্থা রয়েছে। বিশেষত রয়েছে মূল মন্দিরের পাশাপাশি এখানে 12টি জ্যোতির্লিঙ্গ প্রতিকৃতি, গণেশ, লক্ষ্মীনারায়ণ, দুর্গা এবং হনুমান মন্দিরও রয়েছে। উৎসব হচ্ছে এখানে নীল পুজো এবং শিবরাত্রিতে বিশাল বড় করে পুজো হয় এবং ভক্তরা কিন্তু নির্জলা উপবাস করে পুজো দেন। মন্দিরের ভিতর পুজোর সমস্ত রকম সরঞ্জামও পাওয়া যায়। গঙ্গার তীরে একটি সুন্দর স্থান, শান্ত আবহাওয়া এবং আপনার মনকে শান্ত করে তোলার জন্য এটি কিন্তু একটা অন্যতম জায়গা। আমি কিন্তু আমার ভিডিওতে 12টা জ্যোতির্লিঙ্গ দর্শন করানোর চেষ্টা করেছি আপনাদের। আপনারা একটু ভিডিওটাকে স্লো করে করে একটু দর্শন করে নিন 12টা জ্যোতির্লিঙ্গ। তো আমার এই ভিডিওতে কোনো ভুল ত্রুটি থাকলে আমাকে কিন্তু ক্ষমা করে দেবেন। তো ভিডিওটা দেখুন, প্রচণ্ড কিন্তু কষ্ট সহকারে বানিয়েছি শুধুমাত্র আপনাদের জন্য। প্রতিটা মুহূর্ত আমি ক্যাপচার করার চেষ্টা করেছি ভগবানের। যারা কলকাতা থেকেও এখনও পর্যন্ত গিয়ে উঠতে পারেননি তারা কিন্তু অবশ্যই যাবেন। আশা করি আপনাদের ভালো লাগবে, মন একদম পুরো শান্ত হয়ে যাবে। এখানে মন্দিরের কারুকার্য আমার কিন্তু খুবই সুন্দর লেগেছে, মানে একেবারে অবিকল। যেরকম মন্দির সোমনাথ, কেদারনাথ, আরও অন্যান্য অনেক যে মন্দিরগুলো, সেরকম পুরো ডিটো কিন্তু এখানে তৈরি করা হয়েছে এবং ভগবানের মূর্তিগুলোও কিন্তু পুরো সেম। তো আমি কিন্তু চারপাশের পরিবেশটা দেখিয়ে দিলাম। চারপাশে ঘুরতে ঘুরতে আমাদের কিন্তু পুরো প্রায় সন্ধে হয়ে গিয়েছিল, তাই আমরা গিয়েছিলাম ভূতনাথ দর্শন করতে। তো আমরা কিন্তু লঞ্চ করে আবার গেলাম ওপারে, নদীর ওপারে। তো এখানে ভূতনাথের মন্দিরে আমরা দর্শন করলাম খুব ভালোভাবে। আর ভগবান স্বয়ং চেয়েছে, তার আমরা পায়ের ফুল আমরা পেয়েছি দুজনেই, বড় বড় দুটো পদ্ম ফুল পেয়েছি। সত্যি ভগবানের ইচ্ছে না থাকলে কিন্তু কিছুই হয় না। আমরা কিন্তু খুব খুশি হয়েছি। আর এদিকে আমাদের বাড়ি চলে আসার সময় হয়ে গেছে। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না।